বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন 2020 সালের ডিসেম্বর মাসের 19 তারিখে। এবং তিনি যখন তৃণমূল কংগ্রেস ছাড়েন তখন তিনি বেশ অভিযোগ করে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতামন্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়েন। তৃণমূল কংগ্রেস ছাড়ার আগে প্রায় 1 বছর তিনি শীত ঘুমেছিলেন, সাইলেন্ট মোডে গিয়েছিলেন। দলের প্রতি যে তিনি বিরক্ত বা কোনো না কোনো কারণে তার যে চাহিদা সেটি যে তৃণমূল কংগ্রেসের থেকে পরিপূরণ হচ্ছিল না তা তিনি তৃণমূল কংগ্রেসকে বোঝাতে চেয়েছিলেন। যদিও তার সেই চাহিদা বা অযাচিত বায়না তৃণমূল কংগ্রেস পূরণ করেনি বা তৃণমূল কংগ্রেস পূরণ করবে না, এই জিনিস তিনি বিলক্ষণ বুঝেছিলেন। ফলে 2020 সালের 19শে ডিসেম্বর তিনি বিজেপিতে জয়েন করেন। বিজেপিতে জয়েন করার সময় তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, বিভিন্ন দুর্নীতির অভিযোগ, আর্থিক তছরূপের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাগিয়ে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন। 2021 সালে বিধানসভা নির্বাচন, প্রায় বিজেপির সমস্ত নেতা ধরে নিয়েছিলেন বিজেপি ক্ষমতায় আসবে। শুভেন্দু অধিকারী ভেবে ফেলেছিলেন তিনি মুখ্যমন্ত্রী। বিজেপির মন্ত্রিসভাও মোটামুটিভাবে তৈরি ছিল, কিন্তু ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরে দেখা গেল বিজেপি 100 বহুদূর 77টি সিটে আটকে। তৃণমূল কংগ্রেস হই হই করে রম করে গোটা বাংলা জুড়ে জয়ী হয়ে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসলেন। তারপরে লোকসভা গেল, পৌরসভা গেল, পঞ্চায়েত ভোট গেল। শুভেন্দুর ইচ্ছা আর পূরণ হলো না। বিজেপির গ্রাফ নিচের দিকেই বইতে লাগলো। সেই শুভেন্দু যখন তৃণমূল ছেড়েছিলেন তখন তো তিনি তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগ করেছিলেন, কিন্তু দেখবেন কথায় কথায় অনেকে বলেন বা আমাদের যারা গুরুজন আছেন তারা বলেন সবসময় সত্যি কথা বলা অভ্যাস করো, তার কারণ সত্যি কোনোদিনও চেপে রাখা যায় না। সত্যি কোনো না কোনো দিনও যা তুমি চেপে রাখার চেষ্টা করছো তোমার মুখ থেকেই সেই সত্যি কথা একদিন বাইরে আসবে। শুভেন্দু অধিকারী যিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে কথাগুলো বলে গিয়েছিলেন, যে অভিযোগগুলো করে গিয়েছিলেন, সেই অভিযোগগুলো যে আসলে শুধুমাত্র অজুহাত ছিল তা তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় বলেছে যে শুভেন্দু অধিকারীর যে অভিযোগ সেই অভিযোগ সর্বৈব মিথ্যে। শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য তৃণমূল কংগ্রেস ছেড়েছেন। শুভেন্দু অধিকারী নিজের মুখেই সে কথা স্বীকার করে নিয়েছেন। ওই যে বলছিলাম সত্যি কোনোদিনও চাপা থাকে না। শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে কেন তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন। যদিও এর আগে তিনি একাধিকবার বলেছেন তৃণমূল কংগ্রেস নাকি দুর্নীতিগ্রস্ত, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দুর্নীতিগ্রস্ত, দল নাকি টাকা তোলে, তৃণমূলকে তোলামূল, কয়লা চোর, বালি চোর, নানান ভাষায় তৃণমূল কংগ্রেসকে তিনি গালিগালাজ করেছেন, করে বলেছেন তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তাই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন। কিন্তু আসলে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিতে পারছিলেন না, সেই কারণেই যে তার তৃণমূল কংগ্রেসে থাকতে অস্বস্তি হচ্ছিল সে কথা তিনি মুখ ফসকে বলে ফেলেছেন। তৃণমূল কংগ্রেসে থাকতে তিনি চেয়েছিলেন যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন তিনি তৃণমূল কংগ্রেসের 2 নম্বর, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বেসর্বা হবেন, এ কথা তিনি নিজের মনে ভেবে রেখে দিয়েছিলেন। সেইভাবে গুটিও সাজাচ্ছিলেন গোটা বাংলাব্যাপী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি বাংলাব্যাপী সংগঠন সাজাচ্ছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, যুব সমাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব, যুব সমাজের অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘিরে যে উন্মাদনা, তা দেখে শুভেন্দু অধিকারী সিঁদুরে মেঘ দেখতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্যক্তি বা 2 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি কেউ এই মুহূর্তে হয়ে থাকেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক ইচ্ছা নিজের মনে ছিল তিনি বুঝতে পারলেন সেই ইচ্ছা আর পূরণ হবে না, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে এসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুবক্তা, সাংগঠনিক ক্ষমতা তার রয়েছে, নিজের লোকসভা কেন্দ্রে তিনি রীতিমতো জনসংযোগ করছেন। এছাড়া বাংলার বিভিন্ন প্রান্তের যুব সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নিজেদেরকে সরাসরি কানেক্ট করতে পারছে। ফলে
শুভেন্দু অধিকারী অভিষেকের ভয়ে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংগঠন করার ক্ষমতা, সেই সাংগঠনিক গুণের কাছে শুভেন্দু অধিকারী ভয় পেতে থাকলেন। ফলে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন। তার কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তৃণমূল কংগ্রেসে থেকে ছড়ি ঘোরানো আর তার পক্ষে সম্ভব না। এ কথা আমার কথা নয়, এ কথা আর 5টা লোকের কথা নয়, এই কথা শুভেন্দু অধিকারীর কথা। শুভেন্দু অধিকারী নিজে মুখে বলছেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিতে পারবেন না, তাই তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন। চলুন দেখি শুভেন্দু অধিকারীর একবার বক্তব্যটা শুনি। আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে। মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে। শুনলাম শুভেন্দু অধিকারীর সেই কথা, যেখানে তিনি বলেছেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নেবেন না বলেই তিনি বিজেপিতে জয়েন করেছিলেন। শুভেন্দু অধিকারী আরো জানিয়েছেন, তিনি বলছেন যে সনাতন যে ধর্ম, সনাতন যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারক এবং বাহক হিসাবে কাজ করবেন বলেই তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে জয়েন করেছেন। আচ্ছা, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রইল। আপনারা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগেও পশ্চিমবঙ্গে থেকেছেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও পশ্চিমবঙ্গে থাকছেন। আপনার এলাকায় আগেও দুর্গাপূজা হতো, এখনো দুর্গাপূজা হয়, কিন্তু কখনো কি দেখেছেন যে দুর্গাপূজা করবার জন্য রাজ্য সরকার অনুদান দিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। দুর্গাপূজা সনাতন ধর্ম, সনাতন ধর্মাবলম্বী হিন্দু বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব। পশ্চিমবঙ্গ সরকার 85,000 টাকা করে দুর্গাপূজা করবার জন্য সরকারি সাহায্য দিচ্ছে। আমার আপনার এলাকায় দুর্গাপূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমার আপনার এলাকার গরিব ব্রাহ্মণ বা পূজারী, যারা মানুষের বাড়িতে পূজা করে, বিয়ের সময় বিয়ে করাতে যায়, অন্নপ্রাশন করাতে যায়, পৈতে, শ্রাদ্ধ, ঘরের লক্ষ্মী পুজো থেকে সরস্বতী পুজো থেকে শুরু করে পাড়ার শনি পুজো, কালী পুজো, দুর্গা পুজো করতে যায়, সেই গরিব ব্রাহ্মণ বা পূজারীদের মাসিক 1,000 টাকা করে ব্রাহ্মণ ভাতা দেওয়া শুরু করলেন। কে করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সনাতন সংস্কৃতি শেখাবে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী বলছে যে সনাতন সংস্কৃতির ধারক বাহন হবেন বলে সে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গড় গড় করে চণ্ডীপাঠের মন্ত্র উচ্চারণ করছেন, কালী মন্ত্র উচ্চারণ করছেন, আর শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি সনাতন সংস্কৃতি চর্চা করতে পারছেন না তৃণমূল কংগ্রেসে থেকে। এই অজুহাত আসলে তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারছিলেন না, তাই কোনো না কোনো অজুহাত খাড়া করতে হবে। তাই তিনি বলছেন সনাতন সংস্কৃতির ধারক বাহন হবেন বলে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে গিয়েছেন। চলুন শুনি তার দ্বিতীয় অজুহাতটি। আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য। শুনলাম শুভেন্দু অধিকারীর দ্বিতীয় অজুহাত। অর্থাৎ শুভেন্দু অধিকারী কি বললেন? শুভেন্দু অধিকারী বললেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিতে পারেননি এবং সনাতন সংস্কৃতি অর্থাৎ ধর্মীয় সুরসুরি একটি দিয়ে দুটি অজুহাত দিলেন, দিয়ে বলেন এই দুটো কারণে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন। তাহলে পুরোটা একবার আগে শুনি, তারপরে আসছি আরেকটি কথায়। আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে। মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে, আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য, কিছু চাওয়ার পাওয়ার জন্য আসেনি। শুনলাম শুভেন্দু অধিকারীর দুটি অজুহাত। আচ্ছা, আমরা যখন কোনো রাজনৈতিক দল করি বা রাজনীতিতে নামি, তখন একটি নির্দিষ্ট আদর্শ নিয়ে নামি যে মানুষের সেবা করব, নিজের এলাকার, নিজের বিধায়ক এলাকার বা নিজের সংসদীয় এলাকায় মানুষের কাজ করব, এলাকার রাস্তাঘাট, পানীয় জল, ইলেকট্রিক, লাইট সমস্ত কিছু ঠিক আছে কিনা, এলাকার স্কুলগুলো ঠিকঠাক ভাবে পরিচর্যা পাচ্ছে কিনা, এলাকার হাসপাতালটি ঠিক আছে কিনা, সে বিষয়ে খেয়াল রাখবো। এসবের জন্যই তো মানুষ রাজনীতিতে আসে, ভোটে দাঁড়ায়, জনপ্রতিনিধি হওয়ার জন্য লড়াই করে, জনপ্রতিনিধি হয়ে এলাকার এই কাজগুলো করাই তো রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য। অথচ দেখুন, শুভেন্দু অধিকারী নিজে মুখে স্বীকার করলো যে সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানবে না, আর ধর্মীয় একটি কারণ দেখিয়ে সে দলত্যাগ করেছে। অর্থাৎ তার মধ্যে রাজনীতি করবার জন্য যে আদর্শ থাকা দরকার, সেই আদর্শই নেই। তিনি কোনো আদর্শতেই নিজেকে অনুপ্রাণিত করতে পারেননি। তার একমাত্র লক্ষ্য নিজেকে
নিজের অস্তিত্বকে রাজনৈতিকভাবে টিকিয়ে রাখা, না হলে সে কি নিজে মুখে বলতো যে আমি কোনো একজনের নেতৃত্ব স্বীকার করতে পারবো না? অর্থাৎ তিনি নিজে নেতা হবেন আর সবার উপর ছড়ি ঘোরাবেন, এটি তার একমাত্র লক্ষ্য, এছাড়া অন্য কোনো লক্ষ্য তার নেই। আমার কথা তো নয়, আপনার কথাও নয়, শুভেন্দু অধিকারী নিজের মুখের কথা। আমিও শুনলাম, শুনলেন আপনারাও। এবার আপনাদের এই বিষয়ে মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।